মহর্ষি ভৃগু কেন বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন? পদ্মপুরাণ অনুসারে জানা যায়, একদা সরস্বতী নদীর তীরে মহর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল। পুষ্পিত নদীতীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মুনি ঋষিদের নিয়ে শুরু হল যজ্ঞ। বৈদিক মন্ত্রোচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হল চারিদিকে। ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষি নারদ। ভগবান বিষ্ণুর মহাভক্ত দেবর্ষি নারদের আগমনে সমস্ত মুনিঋষিরা উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার অনুরোধ জানালেন। এক পর্যায়ে দেবর্ষি নারদ ও ঋষিদের মধ্যে শুরু হল শাস্ত্র আলোচনা। বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে নারদ প্রশ্ন করলেন, এই যে যজ্ঞানুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে, এতে আসলে কে সন্তুষ্ট হবেন? মহর্ষি নারদের এই প্রশ্নে হতভম্ব হলেন উপস্থিত জ্ঞানী গুণী সকল মুনি ঋষিগণ, কারণ তারা বুঝতে পারলেন এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে, আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও সহজ কাজ নয়, তাই বিজ্ঞ ঋষিগণ চললেন মহর্ষি ভৃগুর কাছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, এই ভৃগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান। তিনি একাধারে সপ্তর্ষিদের একজন, জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী, ভার্গব বংশের প্রতিষ্ঠাতা, প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা। এ সকল কারণে যজ্ঞরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য। সিদ্ধান্ত হল ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন। তো ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার 4 মুখ দিয়ে 4টি বেদ পাঠ করে চলেছেন। এরপর ভৃগু ঋষি তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন। বললেন, হে পুত্র, আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো। ভৃগু ঋষি বললেন, হে পিতা, আমি একজন ঋষি, কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মান প্রাপ্ত হলাম না, এতে আমি অসম্মানিত বোধ করছি। পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন ব্রহ্মা। বললেন, মূর্খ ভৃগু, আমার পুত্র হয়ে আমার আলয়ে এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছ, আমি তোমাকে অভিশাপ দেব। ভৃগুমুনি তৎক্ষণাৎ স্তব করে ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার। তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মা তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন। তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন। এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভৃগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে। তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব, আর বাইরে প্রহরায় ব্যস্ত নন্দী মহারাজ। ভৃগু ঋষি নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায়, কিন্তু আপত্তি করলেন নন্দী মহারাজ। তিনি বললেন, শ্রী ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন, এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না। নন্দী মহারাজের এমন প্রবল আপত্তি সত্ত্বেও ভৃগু নাছোড়বান্দা। তিনি শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দীর সাথে, এবং সবশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের কাছে। পরিকল্পনা মোতাবেক তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন শিবের। প্রকৃষ্ট হয়ে শিব জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন। উত্তরে আরও কর্কশভাবে ভৃগু ঋষি বললেন, হে মহাদেব, আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সার্বক্ষণিক খোলা, কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় কি আমাকে নন্দী মহারাজ কর্তৃক কি বাধা দেওয়া হয়নি? ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চাবাচ্য করেই চললেন। এক পর্যায়ে ক্রোধের উদ্রেক হল দেবাদিদেবের। তিনি তার ত্রিশূল হাতে নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য। এমন সময় ঘটনাস্থলে ধুটে এলেন মাতা পার্বতী। তিনি অনুনয় করে থামালেন শিব ও তার ত্রিশূলকে। রক্ষা পেলেন ভৃগু। শিবের ত্রিশূল থেকে নিস্তার পেয়ে এবার ভৃগু চললেন জগৎপতি শ্রীনারায়ণের কাছে। বৈকুণ্ঠে শ্রীনারায়ণ তখন শেষ নাগের উপর শয়ন করে যোগ নিদ্রায় রত, আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রীলক্ষ্মী। এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু।
ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও তার সাথে কর্কশ আচরণ শুরু করলেন। উদ্দেশ্য শ্রী বিষ্ণুকে উত্তেজিত করা। কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না। শ্রী বিষ্ণু ভৃগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো। ভৃগুমুনি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন শ্রী বিষ্ণুর নিদ্রাভঙ্গ করতে পারলেন না, তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসেন। অঘটনটি হচ্ছে, তিনি ঘুমন্ত শ্রী বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন। শ্রীবিষ্ণুর বুকে লক্ষ্মীর আবাস। ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রীবিষ্ণুর। ভৃগুমুনি ভাবলেন এবার হয়তো তার আর রক্ষা নেই, কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন। কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার। তিনি ভৃগুমুনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন, হে মুনিবর, আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই, কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার বুকে যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব। সেই থেকে শ্রী বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদচিহ্ন আঁকা রয়েছে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন, শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহে অনেক সময় একটি ছোট্ট পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায়। এটি আসলে সেই মহর্ষি ভৃতরই পায়ের চিহ্ন। তবে সবশেষে একটি কথা না বললেই নয়, আর তা হল পৌরাণিক কাহিনীগুলো লেখা হয়েছিল অনেকটা রূপকভাবে, যার আড়ালে লুকিয়ে রয়েছে একটি অন্যরকম সত্য। পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনীই লক্ষ্য করা যায়। এর মধ্যে কোনোটিতে ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হয়, কোনোটিতে বিষ্ণুকে, আবার কোনোটিতে মহেশ্বরকে। তবে প্রকৃত বিচারে এই ত্রিদেব হচ্ছেন নির্গুণ পরম ব্রহ্মের সৃষ্টি, স্থিতি, লয় বা সত্য, রজ ও তমগুণের প্রকাশ, এবং সত্যিকার অর্থে তারা এক ও অভিন্ন সত্তা।